দর্শক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকের ডেইলি টকে আমাদের আলোচ্য বিষয় শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যু নিয়ে স্বার্থের দ্বন্দ্ব, এ নিয়ে বিস্তারিত। গত 12ই ডিসেম্বর অর্থাৎ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পর 2025 সালের 12ই ডিসেম্বর পল্টনের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। এরপরে গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং 18 ডিসেম্বর সিঙ্গাপুর থেকে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসে। 20 ডিসেম্বর এই ঘটনায় মামলা হয়, একটি হত্যা মামলা হয় এবং ওই একই দিন 20 ডিসেম্বর রাজধানীবাসী দেখে দেশের ইতিহাসের অন্যতম বড় একটি জানাজা। শরীফ ওসমান বিন হাদির জানাজায় বিপুল পরিমাণ লোক সমাগম হয় এবং এরপরের ঘটনা প্রবাহে আমরা জানতে পারি যে 2026-এর 15 জানুয়ারিতে শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে সরকারের পক্ষ থেকে একটি চাকরি দেয়া হয়েছে এবং সেই চাকরিটি হলো যুক্তরাজ্যে ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশের যে দূতাবাসের সহকারী কমিশনারের কার্যালয়ে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ পায় শরীফ ওসমান বিন হাদির মেজ ভাই ওমর বিন হাদি এবং একই সাথে হাদির পরিবারকে 1 কোটি টাকা সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়, এমনটিও আমরা দেখেছি। এবং এই ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড় চলছে, কারণ মূল যে দাবি বা জনগণের যে দাবি ছিল বা হাদির অনুসারীদের যে দাবি ছিল সেটি হলো হাদির হত্যার বিচার। হাদিকে হত্যাকারী সন্দেহে ইতোমধ্যে কিন্তু মামলা হয়েছে, সেখানে ফয়সাল নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং তার সহযোগীদেরকে আসামি করা হয়েছে। বলা হচ্ছে যে ফয়সালই খুনটি করেছে। পরবর্তীতে ফয়সাল লাইভে এসে বারবার দাবি করেছে সে দুবাইতে আছে এবং সে এই হত্যাকাণ্ড ঘটায়নি। এবং একই সাথে আমরা জানতে পারি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করে এবং কোনো একটি সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দাবি করে যে হাদির হত্যাকারীর সহযোগীদের ভারতীয় পুলিশ, আসামের পুলিশ আটক করেছে। কিন্তু যদিও পরবর্তীতে আসামের পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে, অর্থাৎ আসামের পুলিশ আসলে হাদির কোনো হত্যাকারীকে বা হত্যার সহযোগীদেরকে আটক করেনি। এই যখন তামাশা চলছে হাদি হত্যার বিচার নিয়ে এবং প্রকৃত বিচার যেটিকে বুঝায় সেই বিচারের কোনো লেশ মাত্র নেই। এটি আসলে হাদির যারা অনুসারী আছেন, সমর্থক আছেন, তাদেরই দাবি যে হাদি হত্যার বিচার হয়নি এবং তারা কিন্তু বিচারহীনতার প্রত্যেকটি দিন তারা কাউন্ট করছেন, তারা গুনছেন যে হাদি হত্যার বিচারহীনতার আজকে এততম দিন এরকম প্রতিদিন দিনলিপি তারা গুনছেন। যেখানে হাদি হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের কোনো খবর নেই, কিন্তু সেই জায়গাটায় দেখা গেল সরকারের পক্ষ থেকে বিচার নিশ্চিত না করে হাদির মেজ ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যে চাকরি দেওয়া হয় বাংলাদেশ দূতাবাসে, তাও মোটামুটি উচ্চ পদে, এবং তার পরিবারকে 1 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই যে পরিবার এটি গ্রহণ করেছে কিনা, কিন্তু এই জায়গাটাতেই দৃশ্যপটে আসে একটি স্ট্যাটাস, একটি ফেসবুক স্ট্যাটাস, যে ফেসবুক স্ট্যাটাসে হাদির মেজ ভাই ওমর বিন হাদি, যে কিনা যুক্তরাজ্যে দ্বিতীয় সচিব পদে বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে তার নিয়োগ হয়েছে, সেখানে তার জয়েন করার কথা, যোগ দেওয়ার কথা, সে একটি পোস্ট করে। সেই পোস্টে সে উল্লেখ করে যে তিনি হাদির ছেলে ফিরনাসকে নিয়ে চলে যেতে চান যুক্তরাজ্যে এবং সেখানে গিয়ে নিরাপদে থাকতে চান। একে তো হাদির বিচার না করে হাদির ভাইকে এভাবে একটি চাকরি দেয়া নিয়েই বেশ সমালোচনা হচ্ছিল, কারণ সমর্থকরা চান হাদির বিচার। হাদির হত্যার বিচার না হলে বাংলাদেশে বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হবে, এটি জনগণের আশঙ্কা। সেখানে বিচারটা না করে পরিবারকে চাকরি দেওয়া, উচ্চ বেতনে চাকরি দেওয়া, মোটা অঙ্কের টাকা বরাদ্দ দেওয়া, এগুলা কিন্তু জনগণ চায়নি, তারা আগে চেয়েছিল বিচার। তো এটি নিয়ে যখন সমালোচনা চলছে, ঠিক এই মুহূর্তে হাদির মেজ ভাই একটি ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন যে তিনি ফিরনাসকে নিয়ে চলে যাবেন এবং তিনি আরো একটি কথা সেখানে উল্লেখ করেন যে তোমরা চাইলে হাদির বউকেও নিয়ে নাও। এবং এই জায়গাটাতে দৃশ্যপটে চলে আসেন শরীফ ওসমান বিন
হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, এবং তিনি এটির ঘোর প্রতিবাদ জানান এবং এই কথাটিকে তিনি আপত্তিকর হিসাবে উল্লেখ করেন এবং শহীদ ওসমান বিন হাদির যে ছেলে ফিন্নাস তাকে তিনি দিবেন না এমনটিই জানান। এখানে অনেকেই বলার চেষ্টা করছেন, অনেক বিশ্লেষক বলতে চাচ্ছেন যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর এখান থেকে লাভবান হওয়ার চেষ্টা করছেন ওসমান বিন হাদির মেজ ভাই ওমর বিন হাদি, এবং তিনি আসলে বিদেশে যে চলে যাবেন, সেখানে যাওয়ার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। তার কাছে ভাই হত্যার বিচারটা আসলে মুখ্য নয়, তিনি যে একটি বড় চাকরি পেয়েছেন, লোভনীয় চাকরি পেয়েছেন, সেটি লুফে নেওয়ার জন্য তিনি আসলে উদগ্রীব হয়ে আছেন, এবং সেটাকে জায়েজ করার জন্য, সেটা নিয়ে যাতে কেউ কোনো প্রশ্ন না তোলে, সেটাকে জায়েজ করার জন্যই তিনি মূলত শরীফ ওসমান বিন হাদির ছেলেকেও সাথে নিয়ে যাওয়ার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। মূলত এটি অনেকেই বলছেন যে এটি মূলত তিনি আসলে মন প্রাণ দিয়ে ওই বিদেশের চাকরিটাই তার কাছে মুখ্য, অথচ নীতিগতভাবে তার উচিত ছিল যে ভাইয়ের হত্যার বিচারটাই আগে দাবি করা, কিন্তু সেটা না করে তিনি বিদেশে যাওয়ার জন্য সরকারি চাকরিতে, তাও আবার ইংল্যান্ডের মতন একটা ইউরোপের উচ্চমার্গীয় একটা দেশে যাওয়ার জন্য সে উদগ্রীব হয়ে আছে। এটিকে হাদির মেজ ভাইয়ের লোভ হিসেবেই দেখছেন অনেকে। ওদিকে রাবেয়া ইসলাম শম্পা, যিনি শরীফ ওসমান বিন হাদির স্ত্রী, তার দাবি তাকেও সরকার চাকরি অফার করেছিল লোভনীয় বেতনে, কিন্তু শরীফ ওসমান বিন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সেটি কিন্তু নাকচ করে দিয়েছেন। সে দাবি সে প্রত্যাখ্যান করেছেন, সে চাকরি ফিরিয়ে দিয়ে তিনি আসলে তার স্বামীর হত্যার বিচারটাই চান এবং আমরণ সেটা চেয়ে যাবেন বলে জানিয়েছেন। তো এখানে কিন্তু আমরা দুটো রূপ দেখলাম, স্বার্থ এবং নিঃস্বার্থ মনোভাবের। শরীফ ওসমান বিন হাদির ভাই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার যে উচ্চাকাঙ্ক্ষা, শরীফ ওসমান বিন হাদির লাশ বিক্রি করে নিজের লাভবান হওয়ার যে ধান্দা, সেটি তিনি স্পষ্ট করেছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন। আর সেই জায়গাটাতে আপোষহীনতার পরিচয় দিয়েছেন শরীফ ওসমান বিন হাদির স্ত্রী রাবেয়া বিন শম্পা, এবং বাকি জীবনটা তিনি হাদির ছেলেকে বুকে নিয়ে কাটিয়ে দিতে চান, এবং তিনি কিন্তু বারবার শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবি জানিয়েছেন। তো এই ছিল আজকের ডেইলি টকে আমার কাছে সর্বশেষ। দেখা হবে নতুন কোনো ডেইলি টকে নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।